আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি গত কিছুদিন পূর্বে আপনাদের কাছে বলছিলাম যে আমার দেশি মুরগিগুলো এই একটু সমস্যা হয়েছিল, ঠান্ডাজনিত সমস্যা। তো তখন আমি এদের জন্য মাইক্রোনিট তারপর জেন্টাবেক ব্যবহার করছিলাম। তো বলছিলাম যে কি রেজাল্ট হয় আমি সেটা জানাবো। তো আজকে এগুলোকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এই মোটামুটি যথেষ্ট পরিমাণ কিছুটা সুস্থ হয়েছে, তবে পরিপূর্ণ সুস্থ হয় নাই। পরিপূর্ণ সুস্থ বলতে আসলে মাইক্রোনিট এবং জেন্টার ব্যবহার করলে কিন্তু সাধারণত সকল মুরগি সুস্থ হয়ে যায়। তবে আমি নিশ্চয় আমার এটা কোনো সমস্যা হয়েছে, যার কারণে আমার এগুলো এখনও পরিপূর্ণ সুস্থ হয়নি। এক সপ্তাহ ব্যবহার করার পর এদের একটা গলার মধ্যে খতখত আওয়াজটা রয়ে গেছে, তারপর সর্দি এখনও রয়ে গেছে কিছুটা। তো সেজন্য আমি আবার ভেটেরিনারি দোকান থেকে কিছু ওষুধ নিয়ে আসলাম। তো আপনাদের সামনে আমি ওষুধগুলো দেখাচ্ছি। এই যে আপনার এখানে একটা দামি ওষুধ দিয়ে দিল ওনারা, অগমেন্ট ভেট এটা। তারপর এটা হচ্ছে ডাইলোরেস ভেট, এটা হচ্ছে কফের জন্য দিয়েছে। আর এটা হচ্ছে সিফো এ ভেট। এগুলো হচ্ছে আসলে হাই অ্যান্টিবায়োটিক ওষুধ। আপনার মুরগির জন্য যখন অন্য কোনো ওষুধ কাজ না করবে তখন এই হাই অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আসলে আপনারা অনেকে খামার করতে মানে আমাদের ভিডিওগুলো দেখার পর আগ্রহ করেন যে খামার করবেন। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করার উদ্দেশ্য মূলত যে আসলে খামার জগতে আসাটা সহজ, কিন্তু এখানে ধরে রাখা, এটার সাথে টিকে থাকাটা অত্যন্ত অনেক কষ্টকর, এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি বলা যায়। যেমন আমার এই যে তিনটে ওষুধের দাম ওনারা আমার কাছ থেকে 790 টাকা রাখছে। এগুলো আরও অনেক দাম বেশি আসে, যেহেতু আমি কিছুদিন আগে মাইক্রোনিট খাওয়াইছিলাম। আমার ওগুলো মানে ভালো হচ্ছে না, সেই জন্য এগুলো কিছুটা আমার জন্য ডিসকাউন্ট করে রাখছে। যে তারপর আমার জন্য এগুলো কি 790 টাকা আসছে তিনটে ওষুধ। তো এই একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার মুরগিগুলোর যে সর্দি হইল, জ্বর হইল, কাশি হইল, এই শুধু সামান্য এই অসুখের জন্য আমার মোটামুটি প্রায় 1400 টাকার মতো খরচ হয়ে গেছে। এই সামান্য একটু সর্দির জন্য 1400 টাকার মতো খরচ হয়ে গেছে। তো আপনাদেরকে যেটা বলতেছি, আসলে প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্ট প্রাকৃতিকভাবে দিবেন। যদি কোনো গাফিলতির কারণে বা এই অসুখ যদি হয়ে যায়, তখন আপনারা কি করবেন যে এগুলো ওষুধগুলো ব্যবহার করতে হবে। তো এখন যে ওষুধগুলো যে ব্যবহার করবেন, কথা হচ্ছে যে ওইটা যে আপনার খামার জগতে আসলে খরচ করতে হবে ভাই। এই যে আমি খরচ করলাম, আপনাকেও খরচ করতে হবে। হয়তো আজকে 10 টাকা আপনি খরচ করছেন, আগামীকাল 20 টাকাও খরচ করতে হবে। এটা না হলে ওইটা করতে হবে। মোট কথা যেটা বলতে চাইছি, আপনি এটার সাথে যদি আসেন কিছু পাওয়ার জন্য না, আগে কিছু আপনি দিবেন। যখন আপনি পরিপূর্ণ দিতে পারবেন তখন কিছু পাওয়ার আশা করতে পারেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো মূলত আমি ওই কথাটাই বলতে চাইছিলাম আসলে যে খামার জগতে আসাটা সহজ, কিন্তু এখানে টিকে থাকা, এই খামারটাকে ধরে রাখা অত্যন্ত কঠিন। আপনারা অনেকে আমার ভিডিও দেখে আসার নিয়ত করেন, অবশ্যই আসতে পারেন। আলহামদুলিল্লাহ, এখানে আপনি আসলে অবশ্যই লাভবান হতে পারবেন, এখানে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তবে আপনাকে পরিশ্রম করতে হবে, অর্থ দিয়ে এখানে অর্থের ভর্তুকি দিতে হবে, সবসময় আপনাকে এটার সাথে লাগিয়ে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আশা করি আমি আপনাদের সামনে বিষয়টা বোঝাতে পারছি যে আপনারা চাইলে আবার অসুখ হইলে আপনাদের এগুলো খাওয়াইয়েন না। এগুলো হচ্ছে বিপদের বন্ধু। আপনার একদম যখন অপারগ হয়ে যাবেন তখন এই ওষুধগুলো নেবেন, যেন দামি ওষুধ এমনিতে সহজে নেবেন না। এগুলো যখন বলে কোনো ওষুধ, অনেক ওষুধ চালাইছি কিন্তু রোগটা যাচ্ছে না, তখন আপনি এগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু সচরাচর নর্মালিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে? তো বলতে চাইছিলাম, এই খামার জগতে আসতে হলে আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে, অর্থের ভর্তুকি দিতে হবে, পরিশ্রম করতে হবে, আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ। তো সকলে আমাদের খামার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যে আমরা একটা জিনিসের সাথে জড়িত হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে। আপনারা সকলে দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।